আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ৪ প্রান্ত। বাংলাদেশের ৪ প্রান্তের কোন প্রান্তে কোন স্থান রয়েছে, কোন উপজেলা রয়েছে এবং কোন জেলা রয়েছে। তো চলো ক্লাস শুরু করা যাক। বাংলাদেশের উত্তর প্রান্তে, বাংলাদেশের উত্তর প্রান্তে যে স্থানটি রয়েছে স্থানটির নাম হচ্ছে জায়গিরচর। বাংলাবান্ধা। তো উত্তরের উপজেলাটা হচ্ছে তেঁতুলিয়া। উত্তরের যে জেলা আছে জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় জেলার আমার একটি স্যার আছে, খুবই প্রিয় স্যার। স্যারের নাম হচ্ছে ওয়ালিউল্লাহ স্যার। আমাদের সরকারি আজিজুল হক কলেজের আরবি ডিপার্টমেন্টের একজন শিক্ষক। তো উনাকে আমার খুব ভালো লাগে। স্যার যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভালোবাসা নিবেন। এরপরে আমরা দক্ষিণ প্রান্তে কোন স্থান রয়েছে এবং কোন উপজেলা এবং কোন জেলা রয়েছে জানবো। তো দক্ষিণ প্রান্তে যে স্থান রয়েছে স্থানের নাম হচ্ছে, আপনারা সবাই জানেন, সেরাদ্বীপ, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। আর এই যে দক্ষিণের যে উপজেলার নাম হচ্ছে টেকনাফ। আর জেলাটার নাম হচ্ছে কক্সবাজার। তো আমরা দেখলাম যে ২ প্রান্তে, একটা হচ্ছে উত্তর প্রান্তে জায়গাটার নাম হচ্ছে, যে জায়গাটি রয়েছে জায়গিরচর বাংলাবান্ধা, এবং যে উপজেলা রয়েছে উত্তর প্রান্তে তেঁতুলিয়া, আর জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। আর দক্ষিণ প্রান্তে যে স্থান রয়েছে স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ, সেন্ট মার্টিন। আর উপজেলা রয়েছে তার নাম টেকনাফ, আর জেলাটার নাম হচ্ছে কক্সবাজার। তো আমার বলতে কষ্ট হয় সেটা হচ্ছে আমরা আজকাল যে আ ফানি ভিডিওগুলো আছে সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার বেশি করি। যেমন এখন দেখা যাচ্ছে যে বউ নিয়ে যারা বিজনেস করে এবং ভিউ কামায় তাদেরকেই মানুষ বেশি ফলো করে, এবং আ আমার তো মনে হয় আইডল মনে করে যে তারাও করতে চায়। তার কারণ দেখেন সাম্প্রতিক Facebook গুলোতে এই যে কচু বাবা নামে তার বউ ব্যবসা চলতেছে আরকি। তো আমি বলতে চাই যে বেশি আপনারা আ শিক্ষামূলক কনটেন্ট গুলোতে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখবেন আপনার ফেসবুকটি শিক্ষামূলক হয়ে যাবে। আর যখন আপনি এই যে হ্যান বাবা, ত্যান বাবা এদের ফলো করতেছেন তখন আপনার ফেসবুকটা নষ্ট, মানে সৌন্দর্য হারিয়ে ফেলতেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।